গাইস, আমি সুদীপ্ত আর আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। তো আজ আমি যেতে চলেছি জয়পুর ফরেস্ট, যেটা আমাদের কলকাতা থেকে, মানে আমি যেখানে থাকি গার্ডেন রিচ থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 132 কিলোমিটার। তো সেখানেই আজ যেতে চলেছি। যাওয়ার কারণ হচ্ছে একটাই, এই জায়গাটা যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা। মোটামুটি 1 বছর আগে থেকে আমি এখানে যাওয়ার আমার ইচ্ছা, সেরকম দূরেও না, বাট তাও আমি যেতে পারিনি কারণ অনেক কারণের জন্য যেতে পারিনি। এবার ব্যাপারটা কি হয়েছে, কালকে রাতে মোটামুটি বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো। তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে যে গরমটা থাকে সেই গরমটা আজকে নেই। তো তাই ভাবলাম যে আজকে একটুখানি যাই, ঘুরে আসি। তো ভাই একাই যাচ্ছি মোটামুটি আমি সোলো রাইডে। তো কোথা থেকে গেলাম, কীভাবে গেলাম, আর জয়পুর ফরেস্টটা কীরকম শুনেছি তো খুব সুন্দর, তাও একবার নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করতে চাই। তো গিয়ে দেখবো কীরকম জয়পুর ফরেস্টটা, দেন তোমাদেরকেও পুরো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, আর তোমরাও দেখে বুঝে যাবে কীরকম। চলো এখান থেকে হাওয়াটা দিয়ে দিই। দাদা হাওয়া, কোথাও যখন যাই কাজের সূত্রে বা কোথাও ঘুরতে গেলে আমি সবসময় এখান থেকে হাওয়া দিই। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাকে পেট্রোলটা ভরতে হবে। তো পেট্রোলটা ভরার পরেই আমি আমার রাইড শুরু করে দেবো। তো ভাই কথা বলতে বলতে মোটামুটি চলে এলাম আমি আমাদের ভারত পেট্রোলিয়াম। তো এখান থেকেই আমি সবসময় তেল নিই যখন আমি কোথাও যাই বাইরে ঘুরতে বা কোনো কাজের সূত্রে। পাওয়ার তো বাইক কাজের জন্য বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য সবসময় পাওয়ার তেলটা ইউজ করি। 500 ক্যাশ। চলো ভাই এবার ওদিকে গিয়ে গ্লাভসটাকে পরে নিই। আহা, কাঁটা আমার খালি একটা ছেড়ে আছে। তো ভাই গ্লাভসগুলো পরি, দেখো আমার গাড়ির কাঁটা দেখো ভাই। আমি ফুল ট্যাঙ্কি করতে পারতাম, বাট ফুল ট্যাঙ্কি আমি কোনোদিন করি না। তারপর এখনও রেঞ্জটা আমার দেখাচ্ছে না এখানে। আর গাড়িতে মোটামুটি অ্যাভারেজ আছে ভাই 62.4, বাট আমি এটাকে তাও 60 ধরে চলি লংয়ে গেলে। আর লংয়ে গেলে একটু আমি বেশি পাই, বাট তাও আমি 60 ধরে চলি। আর কালকে আমি গাড়িতে মোটামুটি 350 টাকার তেল ভরেছি, আর আজকে মোটামুটি 500 টাকার তেল, 850 টাকা। তো ভাই 350 টাকার তেল, এই দেখো ভাই উঠে গেল, কাঁটাটা ফুল হয়ে গেলো। তো মোটামুটি 500 টাকার মধ্যে আশা করছি আপ ডাউন হয়ে যাবে। 130 কিলোমিটার, 130 থেকে 260, আমি তাও 280 হিসাব করেছি। দেখা যাক কত কি তেল লাগে না লাগে, তারপর দেখা যাবে। কালকে যখন আমি তেল ভরিয়েছিলাম আমার মোটামুটি গাড়িতে রেঞ্জ দেখাচ্ছিল 362 কিলোমিটার রেঞ্জ, আর আজকে তো এখনও রেঞ্জটা কিছু দেখাচ্ছে না। যাই হোক, যতই রেঞ্জ দিক ভালো হবে, মোটামুটি খারাপ কিছু হবে না। তো বজরংবলির নাম করে গাড়িটাকে ছাড়া যাক এখান থেকে। অনেকটা দেরি হয়ে গেল, তবে আজকে ওয়েদারটা কিন্তু সেরকম একটা গরম নেই ভাই, ঠান্ডা ঠান্ডা আছে। আর আমি যখনই যাই রাইডে, মানে কোনো জায়গায় গেলেই রাইডের জন্য, জ্যাকেট তো সবসময় ইউজ করি ভাই, যতই গরম থাকুক। একটু কষ্ট হয় ঠিক কথা, বাট গাড়ি চালালে অতটা কষ্ট হয় না, দাঁড়ালেই কষ্টটা হয়। আমি এখন জ্যাকেটের সামনের চেনটাকে আমার খুলে রেখেছি। এবার যখন হাইওয়েতে আমি যাব তখন আমি চেনটাকে দিয়ে দেবো, দিয়ে চালাবো, কারণ সাঁতরাগাছির ওইদিকে খুব জাম হয়। আর এই একটা সিগন্যাল যেটা আমাদের মেটিয়াপুরে কেউ কোনো দিন মানে না, মানে মেটিয়াপুরে যে কোনো দিনই কেউ সিগন্যাল মানে না। তো বাট আমি এখন ফুল সেট আপে আছি, তো আমাকে এখন মানতে হবে। চলো সিগন্যাল বলতে বলতে খুলে গেছে, ওই দেখো একজন চলে আসছে। এরাও মানে না কেউ সিগন্যাল। আর আমি সবসময় ভাই ব্রিজ ধরে যাই। ব্রিজ ধরে যাওয়ার একটাই কারণ, আর রাস্তাটা একটুখানি ফাঁকা পায়, আর একটুখানি প্রথমেই একটু হাইওয়ে ভাইবটা পেয়ে যাই। তো আমি তেলটা পাওয়ার ভরে নিয়েছি ভাই 500 টাকার, আমার কাঁটা হয়ে গেছে ফুল, তোমরা দেখো ভালো করে। তো চলো যাওয়া যাক, দেখি কতক্ষণে পৌঁছানো যায় না যায়, কারণ এখানেই মোটামুটি 11টা বেজেই গেল। ভাই ঘড়ির টাইম এখন হয়ে গেছে মোটামুটি 11টা 15।
তো এখন আমি চলে এসেছি মোটামুটি আমাদের জুয়ের সামনাসামনি চলে এসেছি। তো আমি ওই রাস্তাটা, খিদিরপুরের রাস্তাটা না নেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে রাস্তাটা প্রচণ্ড জাম থাকে। তো ভাই ঘুরতে হবে হোক, বাট একটুখানি রাস্তাটা যেন ফাঁকা থাকে। এই রাস্তাটাও জাম থাকে, বলবো না যে জাম থাকে না, তবু ভাই এখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যায়, প্রবলেম হয় না কোনো। আমাদের রাস্তা এবার আশা করছি ক্লিয়ার পাবো। এবার সাঁতরাগাছির ওখানটা যদি জাম পাই তো পাবো, কারণ ওখানটা জাম থাকবে এটুকু আমি শিওর আছি। ওখানে ব্রিজের কাজ যতদিন না শেষ হবে ততদিন ওখানে জাম থাকবে। এই ব্রিজে উঠে গেছি, এবার আসলে একটা মজা আসবে। এবারে মনে হবে যে রাইড করছি। আর সেকেন্ড ব্রিজে ভাই উঠে গেলাম। এই হচ্ছে আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ, যেটা এখন চলছে কাজ। আর দেখো ভাই নিচ দিয়ে চলে যাচ্ছে আমাদের গঙ্গা নদী। আহা, সেই ব্যাপার এখানে এলে, সেই ব্যাপার। এখানে এসে গেলেই মনে হয় যে আসল রাইডটা শুরু হয়ে গেছে। সামনে সাঁতরাগাছির রাস্তাটা দেখাচ্ছে পুরো জাম আছে। সত্যি কি জাম আছে? হ্যাঁ ভাই, সত্যি জাম আছে রাস্তা। জাম তো থাকারই কথা ভাই, যা রাস্তাঘাটের যে অবস্থা। এই যে ব্রিজের কাজবাজ চলছে, জাম হবে না তো এমনি। চলে এলাম ভেতর। তো ভাই সাঁতরাগাছি ব্রিজও আমি ক্রস করে গেলাম। তো এরপর আশা করছি রাস্তাটা একটু ফাঁকা পাওয়ার চান্স আছে, তাও জানি না কি হবে না হবে। মোটামুটি ফাঁকা পেলেই খুব ভালো হয় ভাই। ভাই এ তো পুরো জলমগ্ন হয়ে গেছে রাস্তা। যা গেলাম ঘোড়া গাড়ি ঘোড়া ভাই, জল ফল দিয়ে যাওয়া যাবে না ভাই, জল ফল দিয়ে যাওয়া যাবে না, বুঝতেই পারছি। জল দিয়ে যাওয়া যাবে না ভাই, জল দিয়ে গেলেই বিপদ। ভুল করলাম ঢুকে, ফালতু নিজে এক্সট্রা পাকামো মেরে ঢুকতে গেলাম বেকারি। তো ভাই মোটামুটি আমি চলে এসেছি ডানকুনির কাছাকাছি। এখান থেকে ফ্লাইওভার ধরে নিলাম। যতটা সম্ভব আমি শুনেছি এখান থেকে ফ্লাইওভারের নিচ থেকে গিয়ে বাঁদিকের রাস্তাটা ঢুকে গেলে জয়পুর ফরেস্টের দিকে যাচ্ছে, বাট আমাকে ম্যাপ যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে আমি সেদিক দিয়েই যাবো। এখান দিয়ে মোটামুটি ভাই 11 কিলোমিটার যাবো। 11 কিলোমিটার গিয়ে সার্ভিস রোড বাঁদিকের রাস্তাটা ধরবো, ধরে তারপরে চলে যাব। দেখা যাক কোন রাস্তাটা দিয়ে ম্যাপ নিয়ে যায়। ম্যাপ নিয়ে যাবে মানে আশা করছি ভালো রাস্তায় নিয়ে যাবে, কারণ ওইদিকে রাস্তাটা দেখাচ্ছিলো মোটামুটি 11 মিনিট স্লোয়ার, মানে স্লো ছিল, দেরি হতো। তাই জন্যই ম্যাপ ভাই এটা দিয়ে ঘুরিয়ে দিল। ও ভাই আমাকে তো ম্যাপ হেভি রাস্তায় ঢুকিয়ে দিয়েছে ভাই। ও পুরো ফাঁকা রাস্তা, সরু রাস্তার ওপরের গাছগুলো খালি একবার দেখো ভাই। এই হচ্ছে একটা গ্রাম বাংলার আসল দৃশ্য। মানে আমার সবথেকে বেশি, আমি আগের ভিডিওতেও বলেছি, তোমরা দেখেছো হয়তো, যে গ্রামে ঘুরতে আমার সবথেকে বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে এটাই, ঠিক আছে? তার কারণ হচ্ছে এটাই যে এরকম গ্রাম বাংলা দেখার একটা আলাদাই মজা। ও পাশ থেকে দুখানা অ্যাম্বুলেন্স গেল ভাই। চলো যাওয়া যাক। এরকম আস্তে আস্তে সোলো রাইড করতে 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 যাওয়ার মজাটাই আলাদা ভাই। এবার সমস্যা হচ্ছে একটাই হবে বন্ধু, সমস্যা ভাই একটাই হবে, সেটা হচ্ছে যখন আমি আসবো না তখন এই রাস্তাটা পুরো অন্ধকার হয়ে যাবে, আর আমার গাড়িতে ফগ ল্যাম্প নেই, যেটা সব থেকে বড়ো অসুবিধা ভাই আমার। জানি না কি হবে না হবে। চলো আর একদিন একটা কাজ করব, এখন মোটামুটি টুকটাক একদিনের রাইড ফাইড করি। এবার একদিন একটা জায়গায়, এমন জায়গায় যাব যেখানে নাইট স্টে করব, ক্যাম্পিং করব সব থেকে ভালো। মানে ক্যাম্পিং মানে কি, আমি পাহাড়ে যাবো এরকম কোনো কিছু বলছি না, এমন একটা জায়গায় যাব যেখানে গিয়ে আমি ক্যাম্প কাটিয়ে থাকতে পারবো, আর জায়গাটা হবে পুরোপুরি ভুতুড়ে, ঠিক আছে? এরম টাইপের একটা জায়গা আমার যাওয়ার খুব ইচ্ছা ভাই। আর নেক্সট ডেস্টিনেশান
আমার একটা ভাবা আছে, সেটা আমি এখন বলছি না, যখন যাবো তখন বলবো, আর তোমাদেরকেও সেটা আমি দেখাবো। ও কাকা দেখো, কোনো রকম ইন্ডিকেটার নেই রাইডে, ফট করে ডান দিক ছুড়ে দিল, তাহলে অ্যাক্সিডেন্ট কেন হবে না? তো ভাই ঘড়ির টাইম এখন 2:38, আর আমার এখনও বাকি আছে 44 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা 3 মিনিট এখনও লাগবে। তো ভাই রাস্তাটা একটাই কারণ দেরি হওয়ার, এই যে রাস্তাগুলো না খুব খারাপ ভাই। কিছু কিছু রাস্তা ভালো আছে, যেমন অতটা আমি রাস্তা ক্রস করলাম মোটামুটি ভাই 20-25 কিলোমিটারের মতো। রাস্তাটা পুরো হাই রোড, দুদিকে দুটো রাস্তা ছিল ভাই আরামসে। কিন্তু এই যে রাস্তাটা ভাই পুরো সিঙ্গেল রাস্তা, আর তার উপর রাস্তা পুরো খারাপ, এর জন্য অসুবিধাটা আরও হচ্ছে। তারপর বাসগুলো তো এমন চেপে চেপে যাচ্ছে ধারণার বাইরে, পিছন দিক দিয়ে খালি হর্ন দিয়েই যাচ্ছে তাদের বাম্পার। আরে ভাই আমি ঠিকঠাক বুঝতে পারিনি গো। মোটামুটি আমি দাঁড়িয়ে গেছিলাম এখানে, ঠিক আছে, দাঁড়িয়ে গেছি খাওয়ার জন্য। তো ভাই বহুত খিদে পেয়েছিল বললাম। তো জায়গাটা দেখো ভাই, একটা গ্রাম্য পরিবেশ, পুরো একদম হেভি জায়গা ভাই। জাস্ট পিছনে আমার একটা ছোটো একটা ঝিল বা খাল মতো কিছু আছে, তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা ঘুরে। তো ভাই মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ঘড়ির টাইম এখন হচ্ছে 1:08। তো ভাই এখনও মোটামুটি আমার বাকি আছে 84 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 6 মিনিট। তো যাই হোক, দেখা যাক কখন পৌঁছাতে পারি আমি। তো ভাই মোটামুটি আমি চলে এলাম পিয়াসারার কাছাকাছি, মানে এই জায়গাটার নাম হচ্ছে পিয়াসারা। তো এখান থেকে মোটামুটি আমার এখনও ডিস্টেন্স বাকি আছে 74 কিলোমিটার, মোটামুটি টাইম দেখাচ্ছে এখনও 1 ঘন্টা 52 মিনিট। ভাই এই পিয়াসারা এলো, এরপর আস্তে আস্তে আমি চলে যাব চাপাডাঙ্গার দিকে। দেন চাপাডাঙ্গা থেকে একদম সিধে রাস্তা, তারপর আরামবাগ হয়ে আই থিঙ্ক কামারপুকুর, জয়রামবাটি কামারপুকুর যে জায়গাটাকে বলে, জয়রামবাটি কামারপুকুর হয়ে চলে যাব আমি হচ্ছে আমার ডেস্টিনেশন, যেদিকে জয়পুর ফরেস্ট। বাট আমার ইচ্ছা করছে আজকের দিনটা গিয়ে জয়পুর ফরেস্টে রাত কাটাই, দেন কালকে সকালে বাড়ি যাব। না ভাই, কাটানোর দরকার নেই, থাক। মোটামুটি আজকেই ফিরে যাব, একটু রাত হবে কিন্তু ফিরে যাব আজকে, এটুকু আমি শিওর বলছি। তো ভাই যারা মোটামুটি এদিকে আসবে, এইখানটা একটু ভালো করে জিনিসটা দেখে নাও। মোটামুটি ধরো এই যে এই রাস্তাটা আছে না, মানে এটাকে এখানে আমি চাপাডাঙ্গা এখন ঢুকতে চলেছি মোটামুটি। তো এই যে ব্রিজটা ঢুকছে ওপরে, এই ব্রিজটা যতটা সম্ভব এটা এখন নো এন্ট্রি, ঠিক আছে, মানে ওখান থেকে শুধু গাড়ি নাবে। এখানে তোমাকে ম্যাপেও দেখাবে, দেখতে পাচ্ছ তোমরা হয়তো, ঠিক আছে, ম্যাপেও দেখাবে, বাট এখানে নো এন্ট্রি বোর্ড দেওয়া থাকে না। তো দয়া করে এটা ইউজ করবে না, ওইটা হয়তো কোনো ভিআইপির গাড়ি, ওই জন্য নাও ওখান দিয়ে যাবে নিচ থেকে। তো এই ব্রিজটায় কিন্তু কেউ ভুল করে উঠবে না। এদিকে হয়তো পুলিশ থাকে না, কিন্তু যদি পুলিশ থাকে তাহলে কিন্তু চালান কাটবে। আর একটা কথা মাথায় রাখবে, তুমি যদি এরিয়ার ছেলে হও আলাদা ব্যাপার, কিন্তু বাইরের কেউ হলে তোমাকে তো ভাই ভালো টাকায় চালান করতে হবে না। তো ভাই সেগুলো একটু বুঝে শুনে করো, দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। এবার তোমাদের ব্যাপার বাকিটা। ও ভাই আমি এখন আছি হরিণখোলা ব্রিজের ওপরে, আর এর নিচ থেকে যে নদীটা গেছে এটার নাম যতটা সম্ভব আমি শুনেছি মুন্ডেশ্বরী নদী। তো যারা ভাই এখানে থাকো তারা যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে বলে দিও যে এটা আমি মুন্ডেশ্বরী নদী বললাম ঠিক বললাম নাকি এটা কোনো অন্য নদী আছে। আর সেই হ্যাঁ এখান থেকে গাড়ি চালানোর ভাই মজাটাই একটা আলাদা, ঠান্ডা হাওয়া গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভাই, সেই লেভেল লাগছে। আমার আর এখনও টাইম লাগবে ভাই 61 কিলোমিটার বাকি আছে, টাইম লাগবে এখনও 1 ঘন্টা 25 মিনিট। স্বাগতম আরামবাগ পৌরসভা। ভাই আমি ঢুকে গেলাম এখন আরামবাগ।
তো মোটামুটি এখন ঘড়ির টাইমিং হচ্ছে 2:23, আর এখনও আমার বাকি আছে মোটামুটি 50 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 1 ঘন্টা 14 মিনিট। যদি রাস্তা যদি ঠিকঠাক থাকে তাহলে 50 কিলোমিটারটাকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমি কভার করে নেবো। আর যদি রাস্তার অবস্থা সেরকম না থাকে তাহলে এই 1 ঘন্টা 14 মিনিট কি 20 মিনিটই লাগবে। যাই হোক, আমাকে আজকে বাড়িও ফিরতে হবে, সেই কথাটা ভেবেই আমি গাড়িটা চালাচ্ছি। আরও দেখা যাক কি হয় না হয়। এদিকে রাস্তার কাজ চলছে ভাই, রাস্তায় খুব ধুলো, প্রচণ্ড পরিমাণে ধুলো এখানে। মানে রাস্তার কাজ চলবেই, আর কাজ চললেই ধুলো হবে, স্বাভাবিক ব্যাপার। আবার এর মধ্যে ভাই যদি জল ফল মেরে যায় তার জন্য আবার কাদা হয়ে যাবে, ওটাও একটা সমস্যা। তো মানুষ কী করবে এবার বলো। কাকা এটা কোন ডিস্ট্রিক্ট? পান্ডুয়া, বাঁকুড়া। তো ভাই আমি এখন চলে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, মানে বাঁকুড়া ঢুকে গেছি অলরেডি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঢুকে গেছি। তো এখান থেকে আমার আর ডিস্টেন্স মাত্র বাকি 29 কিলোমিটার। টাইম এখনও কিন্তু ভাই বেরিয়েই যাচ্ছে, বুঝতে পারছি না টাইমটা কমছে না কেন। এখনও মোটামুটি 44 মিনিট টাইম দেখাচ্ছে আমাকে, আমি তো সেটাই ভাবছি এতটা বেড়ে যাচ্ছে কেন টাইমটা, কি জানি ভাই এত বেড়ে যাচ্ছে কেন। সামনে যাবো, এই দেখো ভাই, এই জিনিসটা দেখার জন্য আমি ওয়েট করছিলাম। কাকা এখানে এখনো গরুর গাড়ি চলে? এখানে গরুর গাড়ি চলে কেন? আরে সাবাস ভাই, এইসব জিনিস ভাই একটা আলাদাই ব্যাপার। দেখো ভাই কত গরু দাঁড়িয়ে আছে, আর এখানে গাড়িগুলো, কাকা এগুলো সব গরুর গাড়ি কাকা? ভাই সাপ দেখো, দেখো ভাই গরুর গাড়ি, এই দেখো এই একটা গরুর গাড়ি, এতে দুটো গরু থাকে সামনে, গাড়িগুলোকে নিয়ে যায়। এইসব ভাই জিনিসগুলো দেখার মজাই আলাদা গ্রামে। কাকাটাকে জিজ্ঞেস করি, কাকা বাঁকুড়া ডিস্ট্রিক্টটা কোনখান থেকে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, আর একটু গেলেই বাঁকুড়া, মোটামুটি ভাই আর একটু গেলেই বাঁকুড়া পড়ে যাচ্ছে। তো মোটামুটি আমি এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট চলেই এসেছি, হয়তো আর একটুখানি গেলেই। চলো দেখা যাক, মানে গরুর গাড়ি এখানে আছে ওটা মানেই হচ্ছে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট চলে এলাম, ঠিক আছে। ও সেই সেই জায়গা ভাই, সেই লেভেলের জায়গা। এরম রাস্তাঘাট আলাদাই একটা লেভেলের, গাড়ি চালিয়ে মজা ভাই। পুরো ফাঁকা রাস্তা, আরামসে তুমি গাড়ি চালাও, তোমার মাইলেজও গাড়ির ভালো দেবে, সবই ভালো দেবে। আর আমাদের কলকাতায় মিনিটে মিনিটে সিগনাল, মিনিটে মিনিটে সিগনাল। ও ভাই সাব দেখো 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 দেখো, কোথায় ঢুকে গেলাম আমি, কোথায় ঢুকে গেলাম। আমার তো মনে হচ্ছে যেন ওই 29 বা 27 কিলোমিটার দূর থেকে মনে হয় জয়পুর ফরেস্টের দিকে আমি চলে এসেছি। আর মাত্র 27 কিলোমিটার, তারপর ঢুকে যাবো জয়পুর ফরেস্ট গাইস। রাইড করতে করতে তো একটু ভাই মজা হবেই। যাই হোক, এগুলো কেউ আবার পাগলামি হবে, ঠিক আছে। আমি পাগল ফাগল না ভাই, কিন্তু বাইক চালানোর সময় আমার একটুখানি পাগলামি করার স্বভাবটা আছে, এটা বলতে পারো। দাদা বাঁকুড়া ডিস্ট্রিক্টটা কোত্থেকে পড়ছে? আরও যেতে হবে এখান থেকে? না না, আমি ডিস্ট্রিক্ট, আমি যাবো জয়পুর ফরেস্ট। হ্যাঁ জয়পুর ফরেস্ট। 40 কিলোমিটার? আমাকে দেখা যায় 26 কিলোমিটার দেখাচ্ছে আমার, ওরকমই না? মানে আর একটু যেতে হবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট। ওনারা হচ্ছে লরি চালায়, তো ওনারা ভালো জানবে হয়তো। ভাই আমি যেখানে আছি সেখান থেকে জয়পুর ফরেস্টের ডিস্টেন্স মাত্র 16 কিলোমিটার, টাইম লাগবে 23 মিনিট। তো ভাই রাস্তাটা একদম সোজা, মানে জঙ্গলটা পড়বে মনে হচ্ছে যতটা সম্ভব এই রাস্তার মধ্যেই পড়বে জঙ্গলটা। আর দেখা যাক কতক্ষণ ঢুকতে পারি। 23 মিনিট তো টাইমিং দেখাচ্ছে, বাট আপ ডাউন হচ্ছে টাইম। অনেক সময় ভাই বেড়ে যাচ্ছে, অনেক সময় ভাই সময় কমে যাচ্ছে। এই যে বাঁক মাথাগুলোই খুব ডেঞ্জার ভাই। আর এই রাস্তাটা সিঙ্গেল রাস্তা, আর যে বাসগুলো আসছে ভাই খুব চেপে চেপে বাস চালাচ্ছে, মানে ভাই পুরো বাঁদিক চেপে দিচ্ছে বাসগুলো, এরকম অবস্থা। এই পিছনে একটা বাস আসছে, এই দেখো এটা পাস করবে খালি, দেখো বাসটা। এবার বাসটা যেরকম দাঁড়িয়ে গেল, এবার আবার আসবে পিছনে, এসে আবার প্যাঁ 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 করবে। এটাই ভাই বিরক্ত লাগছে প্রচণ্ড।
আচ্ছা এটা জয়পুর, মানে এটাই জয়পুর ঢুকে গেল আর কি, লেখা ছিল ওখানে জয়পুর থানা বলে। চারিদিকে পুরো সবুজ ভাই, আহা। শীতের সকালে সব থেকে বেস্ট হচ্ছে গ্রাম, আর কোনো জায়গা বেস্ট না ভাই। শীতের সকালে শুধু গ্রাম বেস্ট। যে যাই বলে দিক, আমি ভাই যেটা মনে করি সেটাই বলি। আমার সঙ্গে কে কে একমত সেটা আমাকে বলো। এ ভাই শীতের সকালে গ্রাম ইজ বেস্ট। যার যেখানেই বাড়ি হয়ে যাক, যে কোনো জায়গায়, বড় বড় সিটিতে যেখানেই বাড়ি হয়ে যাক, বাট আহা শীতের সকালে গ্রাম ইজ বেস্ট। আসলে ব্যাপারটা হচ্ছে এখানেই, আমরা যে যেখানে থাকি সেই জায়গাটা কোনোদিনই আমাদের ভালো লাগে না। যেমন আমরা যেমন কলকাতায় থাকি, কলকাতায় সবাই বলি ধুর কলকাতায় কী দেখার আছে, কিন্তু গ্রামের মানুষরা আবার কলকাতার দিকেই ঘুরতে যায়, ঠিক আছে। তো আমি যখন জয়পুরের আগে ঢুকছিলাম, জয়পুরের একটু আগেই দেখলাম একটা মাটির বাড়ি, মানে এখনও এইসব সাইডে এখনও মাটির বাড়ি আছে। এখান থেকে এটাই হচ্ছে বোঝা যায়। ঢুকে গেলাম সেই ফরেস্ট, জয়পুর ফরেস্ট। আমাকে লোকেশানে ভুল দেখাচ্ছে 4.1 কিলোমিটার, বাট এখান থেকেই অ্যাকচুয়ালি ফরেস্টটা শুরু হয়ে গেছে। দেখো ভাই দেখো, ও সেই লেভেলের মজা ভাই এখানে, আহা। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল শুধুমাত্র, আর কিছু নেই। ও সেই লেভেল ভাই, সেই লেভেল। জয়পুর ফরেস্ট, বনলতা রিসর্ট। এখানে অনেক রিসর্ট আছে, এখন হয়ে গেছে, তোমরা আসলে করতে পারো। আবার জঙ্গলের ভিতরে ঢুকতে দেয়? জঙ্গলের ভিতরে ঢুকতে দেয়? হ্যাঁ আমি জঙ্গলের ভিতরে যে ঢুকতে চাই দেবে? হ্যাঁ হ্যাঁ যাওয়া যাবে না? 10 টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ। ও ভাই আমি ঢুকছি ভাই জঙ্গলের ভিতরে। পুরোহিত এসএইচ। ও ভাই আমি ঢুকছি জঙ্গলের ভিতরে এখন, পুরোপুরি জঙ্গলে, মানে এসেই গেছি প্রায়। আরে ভাই পুরো জঙ্গলের ভিতর দিয়ে ঢুকছি, এখানে আবার কোনো ভাই বাঘ ফাঘ নেই না? বাঘ তো থাকবে না, সরি আমি একটুখানি উত্তেজনায় একটু উল্টো পাল্টাই বকে ফেলছি, তোমরা কেউ কিছু মাইন্ড করো না। মেন ব্যাপারটা হচ্ছে এখানে হরিণ, হাতি এইসবের বসবাসটা একটু বেশি। আরে বাপ রে বাপ, এর ভিতরে আবার একটা মন্দির আছে নাকি? হ্যাঁ ছোটো মতো একটা মন্দির দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের, বাট বেশি দূর তো ভাই না মনে হচ্ছে জঙ্গলটা। মানে আমি যদি এখান থেকে ঢুকতে চাই, এখানে কাউকে লোকাল কাউকে যদি জিজ্ঞেস করা যায় দেন ভালো হয়। বলছি এই জয়পুর ফরেস্ট এটাকেই বলো তো? এর ভিতরে ঢোকা যায়? এর ভিতরে ঢোকা যায়? কোনটা দিয়ে যাবো? এটা দিকে কোনটা? আমি তো ওইখান থেকে ঢুকলাম, মেন রাস্তা যেটা ছিল ওখান থেকে আমাকে একজন বললো এইদিকে ঢুকতে, তো এর ভিতরে ঢুকবো কী করে জঙ্গলের? হ্যাঁ এদিক দিয়ে সোজা ডান দিকে, তাই তো? ডান দিকে তো লোকের বাড়ি। আচ্ছা ডান দিক মানে এই রাস্তাটা আই থিঙ্ক, নাকি এই রাস্তাটা কিছু বুঝতেও পারছি না ভাই। লাল মাটির রাস্তায় গাড়ি চালাচ্ছি আমি, লাল মাটির রাস্তায়। বলছি জয়পুর ফরেস্টটা ঢুকবো কোনটা দিকে? জয়পুর ফরেস্ট
ফরেস্ট হ্যাঁ হ্যাঁ, আমি তো আগে চলে আসতাম তো আমি। না না ওই ফরেস্টটা তো ওইটা, কিন্তু ওর ভিতরে ঢোকা যায় না। হ্যাঁ ঢুকতে যায় তো। তো কোনটা দিয়ে ঢুকবো ওটা? মানে কোন জায়গায় যাবেন কোন বলুন না। আমি অ্যাকচুয়ালি এসেছি ফরেস্টে ঘুরতেই এসেছি, এবারে ফরেস্টের ভিতরেও ঢোকায় না অনেকে। হ্যাঁ সেটা, এবারে ঘুরতে গেলে আপনাকে যেতে হবে এই রাস্তা যেতে হবে, এই রাস্তা। কোন গেটটা? এই রাস্তা দিয়ে? হ্যাঁ এর সাথে গিয়ে যে আপনি কিন্তু এত সময় জঙ্গল পাবেন না, কিন্তু এরকম ফাঁকা 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 যেতে হবে। ও মানে রাস্তা এরকমই থাকবে, কিন্তু এরকম জাস্ট বলে নর্মাল জঙ্গল, হ্যাঁ। অ্যাকচুয়াল জঙ্গল হচ্ছে ওটাই, মানে যেটা রাস্তা থেকে। জঙ্গল আছে, আচ্ছা আপনি যদি বলেন না যে ভিতরে ঢুকবো, তো ভিতরে ঢোকার জায়গা আছে। আচ্ছা। এবারে এই রাস্তা গেলে হচ্ছে আপনি যে ঠিকানা যাবেন না, হ্যাঁ সেখানে পৌঁছাবেন আপনি, হ্যাঁ, ওখান থেকে আপনাকে এবারে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে, জঙ্গলের ভিতরে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে ওই যে রাস্তাটা আছে দুদিকেই জঙ্গল, ওটাই জাস্ট জয়পুর ফরেস্ট, তাই তো? ওটাই জয়পুর ফরেস্ট বলে। এরপরে কি আপনাকে যে বলছিলাম যে যে আপনি যে জয়পুর জঙ্গল ঘুরতে চাইছেন না, হুম হুম। হ্যাঁ ওটা তো আপনি যদি ঘুরতে চাইছেন তাহলে আপনাকে এই গাড়ি নিয়ে যাওয়া চলবে না। ও আচ্ছা, ওই রিসর্টের সাথে মানে বুকিং করে ওরা নিয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। ওটা নিয়ে যাবে। মানে ঘুরতে চাইলে ওই হোটেলে গিয়ে উঠতে হবে, ওরাই ওখান থেকে নিয়ে যাবে। এর ওখানে মানুষজন তো লোকাল মানুষজন আছে না, হ্যাঁ ওরা নিয়ে চলে যাবে, আপনাকে হরিণ দেখাবে, দেখুন অনেক কিছু দেখাবে। আচ্ছা, ওই ওদের ওখান থেকে গিয়ে তবে আমি জিনিসটা দেখতে পাবো, তাই তো? হ্যাঁ আচ্ছা, এটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে বলছে? বাঁকুড়া ডিস্ট্রিক্ট তো? হ্যাঁ বাঁকুড়া ডিস্ট্রিক্ট পড়বে। ঠিক আছে। একালে তো একা ছাড়বে না তাকে। হ্যাঁ ছাড়বে না কাকে, বুঝতে পেরেছি। তাই সেম ওটা দিয়ে তাহলে বেরিয়ে যাবে তো রাস্তা, এটা দিয়ে? ওদিকে রাস্তা আছে, আপনি এদিকে গেলে এদিকে রাস্তা পেয়ে যাবেন এদিকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। তো ভাই এই হচ্ছে ব্যাপার স্যাপার এখানে, মানে যারা ট্যুরিস্ট আসবে তারা কিন্তু এখানে একা একা তাদেরকে ঢুকতে দেবে না কোনো মতে, ঠিক আছে? এটা তোমরা শুনে নিলে। এই জিনিসটা আমি আগেও শুনেছিলাম, বাট অনেকে ইউটিউবে ভিডিওয়ে এটা পুরোপুরি খুলে বলে না। তাও আমি একজনের কাছ থেকে কোনো কনফার্ম হব না, আমি মোটামুটি দেখা যাক আরও 3-4 জনকে আমি জিজ্ঞেস করব। এবার ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবে, বাইরে টাইরে ঘুরতে এলে না অনেকে অনেক রকম চিটিংবাজি কথাবার্তাও বলে, ঠিক আছে? সেগুলো থেকে তোমরা কিন্তু সাবধান হয়ে যাবে। তো সেগুলো থেকে সাবধান হয়ে গিয়ে জিনিসটা মাথায় রাখবে যে কীভাবে কী করা যায় না যায়। কাকা আরেকজনকে জিজ্ঞেস করি, কাকা এই জঙ্গলের ভিতরে ঢুকতে দেয় না? জয়পুর ফরেস্ট যেটা আছে জঙ্গলটা, জঙ্গল। হ্যাঁ, না না না, ওর ভিতরে ঢুকতে দেয় না? না দেয় না? একা মানে বাইক নিয়ে ঢুকতে দেয়? কোন দিকটা দিয়ে ঢুকবো আমাকে একটু বলে দেবে? ওই যে রোডটা থেকে আমি ঢুকলাম, ঢুকে বাঁ দিকের রাস্তাটা ঢুকেছিলাম, ঢুকে আমি তো এতটা চলে এলাম। কোনটা দিকে? সামনে কি ডান দিকের রাস্তাটা নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওই পিছের রাস্তাটা তো যেটা। হুম। তো ভাই একজন বললো, ফার্স্টে একজন বললো ঢুকতে দেয়, তারপর আর একটা কাকাকে জিজ্ঞেস করলাম, সে বললো ঢুকতে দেয় না, তারপর এখন একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো ঢুকতে দেয়। এবারে ঠিকঠাক লোককে না জিজ্ঞেস করলেও ঠিকঠাক হচ্ছে না, মানে আমি কিভাবে ঢুকে যাই এখন। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। ওই পিচের রাস্তাটা দিয়ে মোটামুটি আমাকে যেতে বললো, তো পিচের রাস্তাটা দিয়ে আমি যাই, গিয়ে দেখি কোথায় উঠতে পারি। ভাই এদিক দিয়ে গেলে জঙ্গলের ভিতরে ঢোকা যাবে? জঙ্গলের ভিতরে ঢুকবো কোনটা? আর জঙ্গলের রাস্তাটা কোনটা? আর জঙ্গলের ভিতরে ঢুকবো এই বাঁ দিকে? এদিকে তো আমাকে বললো এদিকে যেতে, পিচ রাস্তা দিয়ে। না না, আমি জঙ্গলটা যেতে, জয়পুর জঙ্গলের ভিতরে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে ভিতরে গিয়ে মানে হরিণ দেখার যেগুলো হয় সেগুলো কোথায় দেখতে পাবো? এখন কিন্তু দেখতে পাবে না, একটু গরমের দিন তো। হ্যাঁ। আচ্ছা, ভিতরে ঢুকবো কিভাবে? ওই মেন রোড উঠুন। মেন রোড মানে যেটা বাস ফাস চলছে নাকি? হ্যাঁ। মেন রোডে উঠে তুমি একটু যে এটা কিনেল। আচ্ছা আচ্ছা। ওই রাস্তাটা সব চলে গেলে কিন্তু এটা জঙ্গল, সুন্দর জঙ্গল পড়বে। ওই জাস্ট জঙ্গল মানে কি দেখারই এটাই যে মিডিল দিয়ে রাস্তা, দুদিকে জঙ্গল, এটুকুনি, এর থেকে আর কিছু নেই বেশি। তুমি যদি এদিকে যাও তুমি এয়ারপোর্ট পাবে। এয়ারপোর্ট মানে ওখানে কি হয়? ওখানে এরাডুম যাকে বলে, প্লেন উঠতো আগে, হ্যাঁ এখন বন্ধ হয়ে গেছে, হ্যাঁ আগে উঠতো। এদিক দিয়ে গেলে? হ্যাঁ এদিক দিয়ে গেলে। কতটা যেতে হবে এখান থেকে? প্রায় 3 কিলোমিটার সিধা একদম? তোমাকে
তোমাকে আমি রাস্তা বলে দিচ্ছি, তুমি আমার সাথে অ্যারাডম তাই তো? তাই আমি ম্যাপে সার্চ করে চলে যাবো, অসুবিধা নেই। তুমি আমার সাথে আসো ওখান থেকে। আমাকে ওখানে একটা লোক বললো জঙ্গলের ভিতরে ঢুকতে গেলে এদিক দিয়ে ঢুকতে হবে। এটা তো বাজার জয়পুর, এটা বাজার, এটা পুরোটাই বাজার। পুরো বাজার? হ্যাঁ জয়পুর পুরোটাই বাজার। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, মেন রোডে আগে উঠে পুরো জঙ্গলটা দেখি, তারপর ওদিকে যাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি আসো। আচ্ছা এই রাস্তা দিয়ে গেলে মেন রোড বেরোবো তাই তো, এইটা দিয়ে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা জঙ্গলের ভিতরে ঢুকতে গেলে কি এই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে নাকি? জঙ্গলের ভিতরে ঢুকে গেলে? জঙ্গলের ভিতরে ভিতরে ঢোকা অ্যালাউ আছে তো? ঢোকা অ্যালাউ আছে তো স্যার? ঢোকা অ্যালাউ আছে তো? নাকা চেকপোস্ট। এইটা হচ্ছে আসল জঙ্গল তাই তো? এর ভিতরে পুরো জঙ্গল? বাঘ আছে? বাঘ? ও ভাই এটাই হচ্ছে আসল জঙ্গল। আমার কাছে ম্যাপে দেখাচ্ছিল না যে লোকেশনটা, যে এখানে গিয়ে শেষ হচ্ছে, তার মানে এখান থেকে গিয়ে ভিতরে ঢুকতে হয়। এইটা হচ্ছে আসল জঙ্গল, মানে এর ভিতরেই হচ্ছে, মানে এটাকে পুরো বলে জয়পুর ফরেস্ট। এটা হচ্ছে অনেক সরু রাস্তা, এবার দুধারে দুটো জঙ্গল আর কি। এটাই হচ্ছে ভাই এখানে দেখার বিষয়। ও ভাই সাহ দেখো খালি একবার জাস্ট দৃশ্যটা, সেই লেভেলের কিন্তু ভাই দৃশ্য এটা। দেখি গাড়ি নিয়ে ওপরে ওঠা অ্যালাউ ফেলাউ করে নাকি। আমি তো ভাই কোনো রকম রিসর্টে যাবো না। হ্যাঁ এই কি রাস্তা, এখান দিয়ে তো আর যাওয়া যাবে না মনে হচ্ছে, বাট গাড়ি তো গেছে ভাই এখান দিয়ে। আমি তো ঢুকবো ভাই অ্যাডভেঞ্চার করার জন্য। আচ্ছা ওপর দিয়ে রেল লাইন আছে, ওপর দিয়ে আছে রেল লাইন আর নিচ থেকে রাস্তা, কিন্তু এই রাস্তাটা খুবই খারাপ রাস্তা আর ভাই পুরো ফাঁকা রাস্তা। আরে বাপ রে বাপ, চলো একটু ভিতরে যাই। কি হাল, ও ভাই পুরো জঙ্গলের ভিতরে চলে এলাম আমি। জঙ্গলটা দেখো একবার খালি ভাই, ও ও সেই লেভেলের বন্ধু, সেই লেভেলের। এই হচ্ছে আসল জঙ্গল। এইসব মজা আমাদের কিন্তু কলকাতায় আমরা কোনোদিনই পাবো না। আরও দূর আর একটু গেলে ভালো হয়, ওখানে দেখতে পাচ্ছি গাড়ি ফাড়ি আছে একটা দুটো মনে হয় যতটা সম্ভব, বা লোকজন দেখতে পাচ্ছি। হ্যাঁ ওই তো ওইদিকে লোক আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি ভাই, এটা পুরো জঙ্গলের একদম মধ্যের জায়গাটা, ঠিক আছে? তো আমি ভাই ফার্স্ট টাইম এলাম, যদি আমার ভিডিও দেখে কারোর কোনো ভুল কিছু মনে হয় যে তুই কেউ এসে থাকো যে হ্যাঁ ভাই এখানে আমি এসেছি কিন্তু এটা আসল জায়গা না, তো আমাকে একটুখানি কাইন্ডলি ভাই জানিও। বাট ভাই আমাকে তো ভেতরে মানে বাইরে স্যারটা বললো যে এর ভিতরেই জঙ্গল, আমি এসছি ওই গেটটা দিকে ঢুকেছি। ও ভাই জঙ্গলটার খালি ভিউটা একবার দেখো, পুরো শান্ত ভাই পরিবেশ, পুরো শান্ত। সেই লেভেলের মজা ভাই এখানে। তো ভাই ঘড়ির সময় এখন হচ্ছে 4টে, মানে পুরোপুরি বিকাল হয়ে গেছে, আর আমি চলে এসেছি কোথায় দেখতে পাচ্ছ, জয়পুর ফরেস্ট। মানে আমার পিছন দিকে পুরো জঙ্গল, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। এখানে আমার আসার অনেক দিন আগে থেকে প্ল্যান ছিল, মানে মোটামুটি 1-1.5 বছর ধরে ভাই প্ল্যান ছিল, কিন্তু কোনো রকম সমস্যার জন্য আমি এখানে আসতে পারছিলাম না। যতবার আমি প্ল্যান করছি ততবার ভাই প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আজকে ভাই কোনো রকম প্ল্যান ছিল না, আজকে সকালবেলা জাস্ট উঠেছি, উঠেই ভাবলাম একটা কোথাও ঘুরে আসি, কারণ কালকে বৃষ্টি হয়েছে আমাদের কলকাতা সবাই জানো, আর তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো ভাবলাম ভাই কোথাও একটা ঘুরে আসি চলো। তো পুরোপুরি ভিডিওটা আমার ভাই
চ্যানেলে দেওয়া থাকবে। আমি পুরো রাস্তা কোথা থেকে আসতে হবে না হবে সব আমি দেখিয়ে দিচ্ছি, কত কিলোমিটার। আমাদের কলকাতা থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার। মোটামুটি টাইম যে যেরকমভাবে বাইক চালিয়ে আসবে তার সেরকম টাইম লাগবে। আর জঙ্গলের ভিতরে কোনো রকম খাবারের দোকান নেই, বাট তোমরা বাইরে গেলে এখানে মানে খাবারের দোকান পাবে। আর রিসর্ট আছে ভিতরে ভিতরে, জঙ্গলের ভিতরে 2-3টে রিসর্ট আছে দেখলাম লেখা আছে ওইদিকে রাস্তায়। তো সেখানে এসে তোমরা থাকতে পারবে, মানে এখানে থাকার জায়গাও আছে, অসুবিধা নেই কোনো। আর জঙ্গলের ভিতরে আর কি সন্ধ্যাবেলার দিকটা একটু অ্যাভয়েড করতে বলছে, ব্যাস এইটুকুই। মোটামুটি জঙ্গলে এসে টুকটাক ঘুরে টুরে নিলাম, ঠিক আছে। তো এবারে বাড়ি তো অনেক দূর, তো বাড়ি যেতে হবে, আর আমি আজকেই ফিরবো। তো ভাই যাওয়ার সময় আর রাস্তাটার কোনো রকম ভিডিও করছি না, ব্লগ করছি না, কারণ হচ্ছে আসার সময় পুরোপুরি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তা থেকেই, মানে সরি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে যেতে হবে। তো তাই আর ভিডিও করছি না, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবো। আর কোন জায়গায় যাব সেটাও আমি বলে দেবো। তো ভাল লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ভাই চ্যানেলটাকে। চলো টাটা।